ওয়েলকাম টু নুরটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিডিএফ ফাইল বানাবেন এবং কমপ্লিটলি ফ্রিতে। একদম আপনার কোনো করার কোনো সফটওয়্যার দরকার নাই, কিচ্ছু দরকার নেই। ওকে, শুধু আপনি যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি একদম দেখবেন পানির মতো সহজ। ওকে, সো আমি আমার চ্যানেলটারে মিনিমাইজ কইরা আমাদের প্রথমে যাইতে হবে। আমি আমার ম্যাক কম্পিউটার দিয়ে দেখাইতেছি। তো প্রথমে আমাদেরকে আপনার যে কোনো কম্পিউটার শুড বি ফাইন। ওকে, সো প্রথমে আমাদেরকে যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, সো ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমরা পিডিএফ বানাবো। তো এই যে একটা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, আমি এটা ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে দেখেন প্রথমে আছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অথবা আপনারা যে কোনো একটা ফরম্যাটও নিতে পারেন, এটা আপনাদের ডিপেন্ড করে। সো আমি ব্ল্যাঙ্কটাই নিতেছি। ব্ল্যাঙ্কটা নিয়ে আমি এখানে এখন কিছু লিখবো। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম, আমার মনে করেন যে নোটটেক সলিউশন, আমার চ্যানেলের নামটা লিখলাম। ওকে, নোটটেক সলিউশন। এখন এটার আমি একটু বড় করি, বড় করলে দেখতে এখানে সুবিধা হবে, আর পেজটা এখানে লেখাটা একটু বড় করে দেখা যাবে। ওকে, তো এই জন্য আমাদেরকে যাইতে হবে হোমে যাইয়া, তারপর ওই যে পেজ আমি 72 করে দিলাম, মানে ওই লেখার ফরম্যাটটাকে, আর এটাকে অ্যারেঞ্জ করে একটু মিডল লাইনে দিলাম। ওকে, মিডল লাইনে আবার একটু অর্গানাইজ করি, সো তাহলে বোঝা যাবে ভালো করে নুটেক সলিউশন। সো দ্যাটস আমার চ্যানেলটা। ওকে, সাপোজ আপনার যা কিছু দরকার আপনি লিখে নিতে পারেন, আপনাদের যেটা প্রয়োজন আর কি। ওকে, নেক্সট পেজে গেলাম, যায়া আমি লিখলাম সাপোজ ধরেন হাউ টু মেক মেক পিডিএফ। ওকে, এটা লেখা আমি এটাকেও আবার একটু অর্গানাইজ করে নিলাম সাপোজ। ঠিক আছে, আপনিও আপনাদেরটা ওইভাবে যেভাবে অর্গানাইজ করে নিতে চান নিতে পারবেন, যে আপনি যেভাবে পছন্দ করেন। ওকে, সো এইটা লেখার পরে দেখেন প্রথম পেজে আমি লিখছি নুটেক সলিউশন, দ্বিতীয় পেজে হাউ টু মেক পিডিএফ। দুই পেজ আমি আরও একটা পেজ বানাবো যাতে আপনাদের সুবিধা হয়। সাপোজ এইভাবে আপনি 100 পেজ 1000 পেজ যা মন চায় বানাইতে পারবেন। ওকে, 3 নম্বর পেজে সাপোজ আমি লিখলাম ধরেন কমপ্লিটলি, COMPLETELY, কমপ্লিটলি ফ্রি, উইদাউট WITHOUT, উইদাউট এনি সফটওয়্যার। ওকে, সো তাহলে এটা হইল গিয়ে আমার থার্ড পেজ। ওকে, সো এইভাবে আপনারা যত পেজ লিখে নেবেন। সো প্রথমটা হচ্ছে গিয়ে নোটটেক সলিউশন অন পেজ, সেকেন্ড পেজ হাউ টু মেক পিডিএফ, সেকেন্ড পেজ, দেন থার্ড পেজে যদি যাই, আমাদের থার্ড পেজ হয়েছে গিয়া কমপ্লিটলি ফ্রি উইদাউট এনি সফটওয়্যার। ওকে, সো এটা হয়েছে গিয়ে আমার থার্ড পেজ। এখন যেটা করতে হবে আমাদেরকে যদি আপনার ম্যাক হয় তাহলে এইভাবে যাবেন, আর যদি নর্মাল কম্পিউটার হয় তাহলে অলমোস্ট মেবি সেম প্রসেস। ওকে, সো এরপরে আমাদেরকে যাইতে হবে আমাদের কম্পিউটারের উপরে যদি আমি যাই, এটা একটু বড় করে নিই তাহলে একটু দেখতে সুবিধা হবে এখানে। ওকে, একটু বড় করে নিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। ওকে, নাও আমাদেরকে যাইতে হবে এই যে উপরের যে বারটা আছে, বারের মধ্যে যাইয়া দেখেন এখানে যেখানে আছে ফাইলে যাইয়া আমাদেরকে যাইতে হবে প্রিন্টে। ওকে, সো ফাইলে যাইয়া প্রিন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন কি আসছে, এই যে এখানে আমাদের ওই ফাইলটা চলে আসছে, যেটা 3 পেজের। ওকে, আপনি দেখেও নিতে পারেন এখানে যে তিন পেজের সেই ফাইলটা। ওকে, যখন এটা আসার পরে এখন এইটা আছে কিন্তু ওয়ার্ড ডকুমেন্টে। এখন আপনি যদি নিচের কর্নারে আসেন, এখানে একটা পিডিএফ অপশন আছে, আবার নিচের দিকে একটা তীর আছে, ওইটা যদি ক্লিক করেন, তারপর সেকেন্ডটা যদি আপনি যান, এখানে লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ। সো আমরা সেভ অ্যাজ পিডিএফ করব, অর্থাৎ আমরা যেহেতু এটা পিডিএফ বানাইতেছি। ওকে, সেভ অ্যাজ পিডিএফ। ওকে, এখন দেখেন সেভ অ্যাজ, আপনি ওই ডকুমেন্টটার কি নাম দিবেন। সাপোজ এখানে একটা ডকুমেন্ট অন আছে, আপনি এটার নাম দিলেন পিডিএফ মেক অর সামথিং, যে মেকিং অর সামথিং, আপনি যেইটা নাম দিতে চান এটা আপনি দিতে পারবেন। ওকে, বা কোথায় এটা আমি আমি দিলাম ডেস্কটপে, আপনারা যদি আপনাদের অন্য কোনো লোকেশন ইউজ করতে চান লোকেশন ইউজ করতে পারবেন। ওকে, আমি সাপোজ এখানে দিলাম ডেস্কটপে। ওকে, তারপর টাইটেল, এখানে সাপোজ টাইটেলে আপনি কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট আমি সাপোজ আপনাদেরকে এখানে দেখানোর জন্য দিলাম ধরেন পিডিএফ। ওকে, লিখে দিলাম। আর নেক্সট অন হয়েছে গিয়া ধরেন ওই যে অথর আমার নাম নুর ইসলাম, সো এটা আপনাদের অরি করার দরকার নাই। এরপরে দেখেন সেভে যেয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। তো যখন আমরা সেভে ক্লিক করব, এইটা অটোমেটিক্যালি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাইতেছি আবার আরেক বইতেও আপনি পিডিএফ করতে পারেন। এখন যদি আপনি এটা কর্নারে এই যে দেখেন কাটলে আবার আরেকটা অপশন দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ মেড টু ডকুমেন্ট অন
এখন আপনারা যদি এইটার ডকুমেন্টটাকে আবার সেভ করতে চান, এখানে যদি সেভ করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে হবে সেভ। বাট আমরা যেটা করব, ওইটা যদি ক্লিক করি নিচের দিকে দেখেন, নিচে আমাদেরকে কিছু একটা অপশন দিতে আছে, অপশনের পরে যে মাঝখানে আসলে এক্সপোর্ট ফরম্যাট হয়েছে গিয়া পিডিএফ। সো এইভাবেও করতে পারেন। সো সাপোজ এখন আমি পিডিএফে ক্লিক করলাম। সো পিডিএফে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে যে নেম, আমি কি নাম দেব। সো আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ফাইলের। সো আপনি সাপোজ দিলেন ধরেন পিডিএফ ক্রিয়েট অর ক্রিয়েশন সামথিং। সো এটা দিয়া তারপর এখানে আপনি কোথায় রাখতে চান সেই প্লেস সেটারে ওপেন করতে হবে। ওপেন কইরা সাপোজ এই যে আমার এই ডকুমেন্টটা, এই যে ডকুমেন্টটা আমি বানাইলাম সেটা তো আছে ওয়ার্ডে, সেটা এখন ওই যে দেখেন এখানে জাস্ট ক্লিক করলে এই যে এই সাইডে দেখা যাইতেছে এটা ওয়ার্ডে আছে। সো আমাদেরকে বানাইতে হবে পিডিএফে। সো এখানে দেখেন ফাইল ফরম্যাট পিডিএফ, এখানে অলরেডি পিডিএফে আছে, বেস্ট ফর প্রিন্টিং, বাট মেক শিওর হওয়ার জন্য আপনি এটা দেখে নেবেন যে পিডিএফ। এরপরে যদি লেফট হ্যান্ড সাইডে আছেন কোথায় রাখবেন, অন মাই ম্যাক, অন মাই ম্যাকের কোথায় রাখবেন। সো সেই ব্যাস যে কি হিসাবে পিডিএফ ক্রিয়েশন যেটা আমরা লিখছি, হোয়ার ডেস্কটপ, আমার কম্পিউটারের ডেস্কটপে রাখবো, ম্যাকের ডেস্কটপে রাখবো। আর এটা হচ্ছে গিয়া দেখেন এর নিচে যদি আসেন তাহলে দেখা যাবে যে ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাটটা আমাদেরকে এখানে পিডিএফ করে দিতে হবে। ওকে, তাহলে ওইটা পিডিএফ হয়ে যাবে। সো যখন আপনি দেখবেন এখানে পিডিএফ, ওকে পিডিএফ করে দিলেন। পিডিএফ করার পর এখন দেখেন সব কিছু আপনি দেখে নেবেন, মেক শিওর যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। এরপর এক্সপোর্ট করবেন। যদি এক্সপোর্ট করেন তাহলে এইটা এখন এক্সপোর্ট হয়ে গেল আমাদের ডেস্কটপে। এখন যদি আপনি এটা ক্লোজ করতে চান, এখন বলবে যে আপনি কি আবারও কিছু করতে চান কিনা, আপনি বলবেন ডোন্ট সেভ, অর্থাৎ আমাদেরকে এটা সেভ করার দরকার নেই, আমরা তো দুইভাবে আপনাদেরকে দেখাইলামই। ওকে, এরপরে এখন আপনাদেরকে দেখাই যে এটা কি সঠিকভাবে হয়েছে কিনা, সেটা দুইভাবেই, সেটা আমি আবার আপনাদেরকে ভেরিফাই করে দেখাইতেছি। ওকে, তো প্রথমটা আপনাদেরকে দেখাইতেছি পিডিএফ মেকিং, দেখছেন এটা লেখা আছে পিডিএফ মেকিং পিডিএফ, অর্থাৎ এটা পিডিএফ একদম পারফেক্টলি পিডিএফ হয়ে গেছে 3 পেজের। ওকে, সো এইভাবে আপনি চাইলে আপনি পিডিএফ করতে পারবেন। যদি সাপোজ আপনি এইভাবে পছন্দ না করেন, যে মনে করেন যে না এইভাবে আপনার পছন্দ না, তাহলে আপনি দ্বিতীয় নিয়মে সেম, আপনি যখন অটটা লিখবেন, অটটা লেখার পরে যখন কোনায় আপনি ক্রস করতে যাবেন, ক্রস করার পরে ওরা আস্ক করবে এই যে সেকেন্ড নিয়মে যেটা পিডিএফ করলাম সেটা এরকম, ওরা আস্ক করবে যে আপনি এটা সেভ করতে চান কিনা। যদি যখন আপনি বলবে সে হ্যাঁ আমি সেভ করতে চাই, তখন ওরা আপনি কোন ফরম্যাটে করতে চান সেই ফরম্যাটে যাইয়া সাপোজ এইভাবে আপনি পিডিএফ করতে পারবেন। সো এই দুইটা ওয়েতেই আপনি একদম ইজিলি কোনো সফটওয়্যার ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি আপনার পিডিএফ মেক করতে পারবেন, যত পেজের হোক, কোনো সমস্যা নাই। ওকে, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।